ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি দ্য সাকসেস স্ট্র্যাটেজি। আমি অরিন্দম বিশ্বাস। তোমাদের আজকের টপিক পরম সিদ্ধি, যেটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট নিউজ পেপারগুলোতে আমরা খুব করে দেখছি যে পরম সিদ্ধি, যেটা কিনা একটা সুপার কম্পিউটার, যেটা রিসেন্ট যে প্রকাশিত র্যাঙ্কে 63rd র্যাঙ্ক করেছে, মানে তেষট্টিতম র্যাঙ্ক করেছে। তো এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। সুপার কম্পিউটার কী, পরম সিদ্ধি কী, কে বানিয়েছে, কাজ কী, এগুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আলোচনা করব বিভিন্ন এমসিকিউ রিলেটেড কোশ্চেন, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলো কভার করলে তোমরা যেমন উপকার পাবে ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিমসের জন্য, সেরকমই যে আগামী যে রেলের এক্সামগুলো, যেখানে সায়েন্স পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে খুব এক্সামে বিভিন্ন সায়েন্স ওরিয়েন্টেড কোশ্চেনগুলো, রিসেন্ট যে সায়েন্টিফিক ডেভেলপমেন্টগুলো, খুব কোশ্চেনগুলো খুব বারবার দেওয়া হয়। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। তো ভিডিও হেডলাইনিং দেখো, তোমরা দেখে রয়েছে ইন্ডিয়াস পরম সিদ্ধি ব্যাগস 63rd র্যাঙ্ক ইন দ্য লিস্ট অফ 500 মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু স্টেটমেন্টটা ডিরেক্ট ডিএসটির, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই স্টেটমেন্টটা কিন্তু প্রকাশ করেছে। সো পরম সিদ্ধি একটা সুপার কম্পিউটার, সেটা হচ্ছে একটা সুপার পাওয়ারফুল সুপার কম্পিউটার ইন্ডিয়ার, সেটা 63rd র্যাঙ্ক করেছে। তো এইটা দেখব। আর এটা টোটালি আমরা এআই, মানে এআই মানে বুঝতে পারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আজকালকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেই সব কিছু কাজ হচ্ছে, দ্যাট ইজ রোবোটিক্স যে বিভিন্ন। আর দেখতে পাচ্ছ এই ছবি, এটা হচ্ছে সুপার কম্পিউটার পরম সিদ্ধি, নামটা হচ্ছে পরম সিদ্ধি, এর ছবি। তো দেখে নিই এর সম্বন্ধে। তাহলে অ্যাকচুয়ালি দুখানা কম্পিউটার, সুপার কম্পিউটার ইন্ডিয়ার দুটো সুপার কম্পিউটার কিন্তু এই লিস্টে নাম আছে। 500টা টোটাল, 500খানা সুপার কম্পিউটারের লিস্ট প্রকাশিত হয়েছে। তার মধ্যে ইন্ডিয়ার থেকে দুজন আছে, একজন হচ্ছে পরম সিদ্ধি এআই, আর একটা হচ্ছে মিহির। এই দুটো কিন্তু রয়েছে। তা পরম সিদ্ধি রয়েছে 63rd র্যাঙ্ক করেছে, আর মিহির কিন্তু 146তম 146 র্যাঙ্ক করেছে। এটা হচ্ছে গত 18ই নভেম্বর এই লিস্টটা প্রকাশিত হয়েছে। এটা অ্যাকচুয়ালি 2 বছর অন্তর অন্তর এরকম লিস্টটা বার হয়, বায়ানুয়ালি লিস্ট বার হয়। তো বোঝা গেল এখান থেকে। তাহলে একটা কিন্তু পরম সিদ্ধির সাথে সাথে কিন্তু মিহির, তোমাদের কোশ্চেনে কিন্তু দুটোই আক্স করতে পারে যে আর একটাকে, মানে যে মিহির কততম স্থান দখল করেছে, পরম সিদ্ধি কততম স্থান দখল করেছে। সো বেসিক্যালি এই দুটো মনে রাখবে এখান থেকে, এই ফ্যাক্ট দুটো। আর পরম সিদ্ধি যেটা কোন ক্যাটাগরিতে পেয়েছে, দেখো কোশ্চেনগুলো এইভাবেই আক্স করা হয়, সেই জন্য তোমাদের হাইলাইট করে দেওয়া আছে। তা পরম সিদ্ধি কিন্তু নন ডিস্ট্রিবিউটেড কম্পিউটার সিস্টেম। দেখো কম্পিউটার সিস্টেম, সুপার কম্পিউটার সিস্টেম কিন্তু আমাদের নর্মাল বাড়ির সে কম্পিউটার সিস্টেমের থেকে পুরোপুরি আলাদা, আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের মতন কিন্তু নয়। এটা একটা টোটালি একটা সিস্টেম যেখানে বিভিন্ন জায়গায় ইনস্টল করা থাকে, এক একটা শহরে ইনস্টল করা থাকে। মানে ধরো এটা হচ্ছে চেন অফ রিয়াকশন টাইপের, কোনো হায়দ্রাবাদে রয়েছে, আর একটা পার্ট ধরো দিল্লিতে রয়েছে, আর একটা পার্ট বেঙ্গালুরুতে রয়েছে, এরকমভাবে একটা চেন ওয়াইজ কাজ করে। আর সুপার কম্পিউটার মানে অনেকগুলো মাইক্রো প্রসেসর লিঙ্ক করা থাকে, মানে থাউজেন্ডস অফ, টেন্স অফ থাউজেন্ড, মানে বহুত সংখ্যায় আমাদের যেখানে আমাদের বাড়ি দিয়ে কম্পিউটার বা পিসিতে যেগুলো থাকে সেগুলো একটা মাইক্রো প্রসেসর যুক্ত করা থাকে। তো ডিফারেন্সটা হিউজ ডিফারেন্স, যেটা আমরা আমাদের এক একটা সুপার কম্পিউটারের যে আকার সেটা প্রায় আমাদের এক একটা দোতলা বা একতলা বাড়ির সমান হতে পারে। সো এটা হচ্ছে সুপার কম্পিউটারের মেন ডিফারেন্স আমাদের নর্মাল কম্পিউটার থেকে। আর কথা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ যেটা, আর নন ডিস্ট্রিবিউটেড, এই দুটোর মধ্যে পার্থক্য। ডিস্ট্রিবিউটেড আমি বললাম, ডিস্ট্রিবিউটেড মানে আলাদা আলাদা পার্ট ওয়াইজ ভাগ করা থাকে, কোনোটা এক শহরে রয়েছে তো আদার্স পার্টটা আর একটা শহরে রয়েছে। আর নন ডিস্ট্রিবিউটেড মানে সেটা একটা শহরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই রয়েছে। তো এই পরম সিদ্ধি কিন্তু সেরকমই একটা কম্পিউটার, যেটা হচ্ছে নন ডিস্ট্রিবিউটেড ক্যাটাগরিতে কিন্তু এই এরকম একটা ক্যাটাগরির কম্পিউটার। তো ইন আ নন ডিস্ট্রিবিউটেড অর co-located মানে সাথে সাথে একসাথে আছে, co-located সিস্টেম, অল দ্য পার্টস অফ দ্য সিস্টেম আর ইন দ্য সেম ফিজিক্যাল লোকেশন। তা বললাম যে সেম ফিজিক্যাল লোকেশন বলতে একটা নির্দিষ্ট লোকেশনের মধ্যেই কিন্তু রয়েছে এটা। আর ইন আর ডিস্ট্রিবিউটেড সিস্টেম পার্টস অফ দ্য সিস্টেম এক্সিস্ট ইন সেপারেট লোকেশন। তাহলে বুঝতে পারলে ডিস্ট্রিবিউটেড সিস্টেম আর নন ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে পার্থক্যটা এটাই, যে আলাদা আলাদা লোকেশনে থাকে, আর নন ডিস্ট্রিবিউটেড সিস্টেমে একটা লোকেশনে থাকে। সো এই আমাদের পরম সিদ্ধিটা রয়েছে
সেটাতে কিন্তু আমাদের পুনেতেই টোটাল যে সিস্টেমটা সেটা কিন্তু একটা শহরে রয়েছে পুনেতে। আর নন ডিস্ট্রিবিউটেড কম্পিউটার সিস্টেম হ্যাজ অল ইটস কম্পোনেন্ট অ্যাট আ সিঙ্গেল লোকেশন, ইন দিস কেস পরম সিদ্ধি ইজ ইন পুনে। ঠিক, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট। তো নেক্সট দেখা যাক পরম সিদ্ধি এআই এর যে আমাদের এর যে বৈশিষ্ট্যগুলো এবার দেখে নিই। ঠিক আছে, রিপে ক্যাপাসিটি ইজ 5.276 পেটাফ্লপস অ্যান্ড আর ম্যাক্স যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 4.6 পেটাফ্লপস। সুপার কম্পিউটারের যেটা আমরা যেমন হচ্ছে বিভিন্ন কত কত জিবি কত এমবিপিএস এরকম স্পিড মাপি, বিভিন্ন ইন্টারনেটের স্পিড মাপি, সেরকম সুপার কম্পিউটারে যে পারফরমেন্স যে স্পিড মাপা হয় পেটাফ্লপসে। আর এর কিন্তু যে পারফরমেন্স স্পিডটা রয়েছে 5.267, ঠিক আছে, এটা প্রায় 200 পর্যন্ত বাড়ানো যেতে পারে অ্যাপ্রক্স। তো এটার 5.2767 এর পেটাফ্লপস রয়েছে। এর রেপ আর প্যাক যে ক্যাপাসিটি রয়েছে বা তুমি বলতে পারো এর যে স্পিডটা রয়েছে, তার মানে তোমার এটা আইডিয়া করে নিতে পারো যে 10,000 হিউজ ক্যালকুলেশন, বড় বড় ম্যাথমেটিক্যাল প্রবলেমস বা অ্যালগোরিদম প্রবলেমসগুলো কিন্তু এরা 1 সেকেন্ডে সলভ করতে পারে। আর এই সুপার কম্পিউটারগুলো কিন্তু বিভিন্ন যে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক সাইট রয়েছে বা বড় বড় যে কোনো কোম্পানির যে সাইটগুলো রয়েছে কিন্তু সুপার কম্পিউটারের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। তো একসাথে অনেকগুলো কাজ ওখানে হয়, লটস অফ মাইক্রো প্রসেসর আগেই বললাম ওখানে ইনভলভ থাকে। তো এর ক্যাপাসিটি রয়েছে এটা, যেটা তুলনামূলক অনেকটা কম মনে হচ্ছে আদার্স ওয়ার্ল্ডের থেকে, তাই জন্য আমাদের কিন্তু 63rd। এবার দেখো ব্যাপারটা ভেবে দেখো, 63rd র্যাঙ্কিং এটা আমাদের কাছে খুব ভালো না মন্দ আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং টেকনোলজির দিক থেকে কিন্তু ডেভেলপিংই রয়েছে, কিন্তু ইন্ডিয়ার বহুত সায়েন্টিস্ট বাইরে অনেক কাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের আরও আগে যাওয়া উচিত ছিল, বা সামহাও এটা আমাদের বিষয় নয় আজকে। তো দেখা যাক। আর এটা তৈরি করেছে কি, ইট ওয়াজ লেড অ্যান্ড বিল্ট অন দ্য এনভিডিয়া এনভিডিয়া ডিজিএক্স সুপার পড আর্কিটেকচার। এই আর্কিটেকচারের ওপর এটা তৈরি করা হয়েছে। সো এই সিস্টেমটা দ্য সিস্টেম জয়েন্টলি বিল্ড বাই দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা শর্টে বলি ডিএসটি, অ্যান্ড হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। তো এরা দুটো ডিপার্টমেন্ট মিলে একসাথে এই সিস্টেমটাকে তৈরি করেছে বা হ্যান্ডেল করছে আন্ডার দ্য ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন। ন্যাশনাল যে সুপার কম্পিউটিং মিশন একটা লঞ্চ করা হয়েছিল 2015 সালে। এটা নিয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করে দিচ্ছি। তো এর আন্ডারে এই স্কিম বা এই যে স্কিমটা বা এর প্ল্যাটফর্মটার আন্ডারেই কিন্তু ডিএসটি আর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স আর আইটি মিলে এই পরম সিদ্ধি এটাকে তৈরি করেছে, এআই কম্পিউটারটাকে তৈরি করেছে। আর এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে পুনেতে রয়েছে, যে ন্যাশনাল কম্পিউটার মিশন সুপার কম্পিউটার মিশনের হেডকোয়ার্টার কিন্তু পুনেতে রয়েছে। ঠিক, তো এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম যে ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের হেডকোয়ার্টার রয়েছে পুনেতে। আর এই যে এটা তৈরি হয়েছে কিন্তু মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি আর হচ্ছে ডিএসটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলে। ঠিক, আচ্ছা দেখা যাক এইবার যে আমাদের এই যে বিভিন্ন যে আমরা টার্মসগুলো ইউজ করছিলাম, যে ইন আ হাই পারফরমেন্স কম্পিউটিং রিম আর ম্যাক্স আর পিক অ্যান্ড আর দ্য স্কোরস ইউজ টু র্যাঙ্ক সুপার কম্পিউটার, এগুলো একটা বিভিন্ন স্কোর দেওয়া হচ্ছে যেগুলো সুপার কম্পিউটারকে র্যাঙ্ক করার জন্য র্যাঙ্ক করা হচ্ছে বেসড অন দেয়ার পারফরমেন্স ইউজিং দ্য লিনপ্যাক বেঞ্চমার্ক। তো এই লিনপ্যাক বেঞ্চমার্কটা কি আগে জেনে নিই। দ্য লিনপ্যাক বেঞ্চমার্ক আর আ মেজার অফ আ সিস্টেম ফ্লোটিং পয়েন্ট কম্পিউটার পাওয়ার। ঠিক আছে, এটা একটা বেঞ্চমার্ক যেটা হচ্ছে কম্পিউটারের যে ফ্লোটিং পাওয়ার রয়েছে তার বেঞ্চমার্ক। আর আরম্যাক্স এটা মাপা হয় কিন্তু টেরাফ্লপস আর পেটাফ্লপস আমার যে মেগাবাইট গিগাবাইট এগুলোতে রয়েছে, সেরকমই আরম্যাক্স কোড যেটা হচ্ছে সেটা হচ্ছে টেরাফ্লপস আর পেটাফ্লপসে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। ডেসক্রাইব দ্য ম্যাক্সিমাম অ্যাচিভ পারফরমেন্স। আরম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম যেটা পারফরমেন্স করতে পারে, আমরা যেমন হাই স্পিড এটা অ্যাকচুয়ালি বলতে পারো ম্যাক্সিমাম অ্যাচিভড পারফরমেন্সকে বোঝাতে এই আরম্যাক্স কোডটা দেওয়া হয়। আর এটাকে রিপ্রেজেন্ট করা হয় টেরাফ্লপস আর পেটাফ্লপস কিসে ইউজ করে আরম্যাক্স করে। এটা কিন্তু একটা এমসিকিউ হতে পারে, তো এটাকে ধ্যান রাখবে তোমরা। আর পেটাফ্লপস কী জিনিস দেখো এবার। পেটাফ্লপস ইজ অ্যান অ্যাবিলিটি অফ আ কম্পিউটার
টু ডু ওয়ান কোয়াড্রিলন ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড, যেটাকে ফ্লপস বলা হয়, FLOPS, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড, ফ্লপ। দেখো এখান থেকে কিন্তু এটাও একটা কম্পিউটার রিলেটেড কোশ্চেন হয়ে গেল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ফ্লপস? দ্যাট ইজ আ ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। অ্যাডিশনালি আ পেটাফ্লপস ক্যান বি মেজার অ্যাজ 1000 টেরাফ্লপস, ঠিক আছে। তাহলে টেরাফ্লপস কম, পেটাফ্লপস বেশি, এটাই বোঝা যাচ্ছে যে 1000 টেরাফ্লপস মিলে একটা পেটাফ্লপস তৈরি হয়। তো এই যে কম্পিউটিং টার্মসগুলো তোমরা একটু দেখে রাখবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে এটা একটা এখনকার নর্মাল যে আধুনিক যে সভ্যতাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা খুব বড় মাপের সিগনিফিকেন্স রয়েছে আমাদের নর্মাল এখন মডার্ন এজ টেকনোলজিতে। তো বিভিন্ন কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হচ্ছে, মেন যে রোবোটিক কাজগুলো। তো সের মধ্যে এই সুপার কম্পিউটারটা ওয়ান অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে বেস করেই তৈরি, বা এইটা সুপার কম্পিউটারের কাজটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা সিঙ্গেল হ্যান্ডেডলি কেউ ইয়ে করতে পারে না, মেনটেন করতে পারে না, বা কন্ট্রোল করতে পারে না। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা শর্টে AI বলি, বেস সিস্টেমস ওয়াইড অ্যাপ্লিকেশনস বা কভার অ্যাডভান্স ম্যাটেরিয়ালস এডুকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। স্পেস সব থেকে বেশি যেটা ইউজ হয়, স্পেস, এগ্রিকালচারাল সেক্টর থেকে ডিফেন্সে, এগ্রিকালচার বিভিন্ন যে কি এগুলো হচ্ছে রিসার্চ ওয়ার্কে, এগ্রিকালচার বিভিন্ন ধরনের নতুন প্রজাতির বীজ তৈরি করা, গাছ তৈরি করা, এগ্রিকালচারাল রিসার্চে ইউজ করা হয়। ডিফেন্স সেক্টরে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা, আধুনিক স্যাটেলাইট সিস্টেম তৈরি করা, এইগুলোতে। ন্যাশনাল সিকিউরিটিতে, কম্পিউটেশনাল কেমিস্ট্রির ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাস্ট্রোফিজিক্সে। সো এই সমস্ত ব্যাপারে, অ্যান্ড ড্রাগ ডিজাইন মানে মেডিসিন যেগুলো, প্রিভেন্টিভ হেলথ কেয়ার সিস্টেম, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্লাড ফোরকাস্টিং। দেখো এই ফ্লাড ফোরকাস্টিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এটার কিন্তু একটা সুপার কম্পিউটার কিন্তু আমাদের আসামের গুয়াহাটিতে ইনস্টল করা আছে, যেহেতু ওখানে ফ্লাডের সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো ফ্লাড ফোরকাস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সুপার কম্পিউটার এটা কিন্তু খুব ইউজ আছে। ইন দ্য মেজর সিটিজ লাইক হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পাটনা, গুয়াহাটিতে রয়েছে। বোঝা গেল? তাহলে তাহলে বুঝতে হবে যে আমাদের ইন্ডিয়ার কিন্তু আরও ডেভেলপ করার উচিত, সুপার কম্পিউটার আরও তৈরি করা উচিত আগামী দিনে আরও এগিয়ে যেতে মডার্ন ওয়ার্ল্ডের বেসিসে। এবার আসছে আমাদের সেই ন্যাশনাল যে সুপার কম্পিউটিং মিশন, যেটা কিন্তু লঞ্চ হয়েছিল 2015 সালে। এটা এটা একটা টার্গেট ছিল যে আগামী 7 বছর মানে 2015 থেকে 2022-এর মধ্যে 11টা কম্পিউটার প্রবাবলি তৈরি করবে, কিন্তু এই 5 বছর অতিক্রান্ত হয়েছে, অনলি 3টে বা 4টে কম্পিউটার তৈরি হয়েছে, 3টে কম্পিউটার তৈরি হয়েছে। তো এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। তো দ্য মিশন এনভাইসেজ দ্য এম্পাওয়ারিং আওয়ার ন্যাশনাল একাডেমি অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা R&D বলা হয়, ইনস্টিটিউশন স্প্রেড ওভার দ্য কান্ট্রি বাই ইনস্টলিং আ ভাস্ট সুপার কম্পিউটিং গ্রিড কম্প্রাইজিং মোর দ্যান 70 হাই পারফরমেন্স কম্পিউটিং ফেসিলিটিস রয়েছে। তো যাই হোক, এটা লঞ্চ হয়েছিল 2015 সালে, আর এটার মধ্যে বরাদ্দ করা হয়েছিল কিন্তু 4,500 কোটি টাকা। কিন্তু দুঃখের বিষয় রিসেন্টলি একটা RTI করে জানা গেছে যে এর মাত্র 4,500 কোটি টাকার মাত্র 17%ই কিন্তু খরচ করা হয়েছে, অনলি 17%, মানে খরচের পরিমাণটাই কম হয়েছে, তাই জন্য আমাদের কাজটাও কিন্তু অনেক স্লো হচ্ছে। সত্যি আমি বললাম যে এটা লক্ষ্য ছিল যে 7 বছরের মধ্যে 11টা কি 12টা কম্পিউটার তৈরি করবে, সুপার কম্পিউটার তৈরি করবে, কিন্তু আদতে হয়েছে কিন্তু 3টে। তো কাজটা অনেক স্লো প্রসেসে এগোচ্ছে। আর দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম RTIর মাধ্যমে দেখতে পারলাম যে টোটাল যে বাজেটটা অ্যালোকেশন করা হয়েছে 4,500 কোটি টাকা, তার মাত্র 17%ই কিন্তু খরচ করা হয়েছে। তাই বোঝা যাচ্ছে যে এটার কাজের ইয়েতে কিন্তু অনেক ল্যাগ রয়েছে। তো দেখো, মেনলি সুপার কম্পিউটার কিন্তু আমাদের স্পেস টেকনোলজিতে, ডিফেন্স টেকনোলজিতে, ইকোনমিক্স, আমাদের যে ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যায়, ট্রিলিয়ন ইকোনমিক্সে পরিণত হবে আমাদের দেশ, এই একটা এম রয়েছে। তো সব কিছুর ক্ষেত্রে যদি আমাদের এগিয়ে যেতে হয়, সুপার কম্পিউটারের কিন্তু প্রয়োজনীয়তা অনেক। তো আরও বেশি পরিমাণ যত বেশি সুপার কম্পিউটার আমরা তৈরি করতে পারবো, আমাদের কিন্তু টেকনোলজিতে আমরা অনেক অ্যাডভান্স থাকবো। সেই তুলনায় কিন্তু আমাদের 63rd র্যাঙ্ক নিয়ে আমাদের এত খুশি করার অতটা প্রয়োজনীয়তা আমি উপলব্ধি করি না, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। তো তবুও
তো দেখা যাক, মিনিস্ট্রি ইজ ইমপ্লিমেন্টেড অ্যান্ড স্টিয়ার্ড জয়েন্টলি বাই দ্য আমি আগেই বললাম যে ডিএসটি রয়েছে অ্যান্ড রয়েছে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই এনএসএমটাকে হ্যান্ডেল করে। এবার দেখা যাচ্ছে যে টোটাল যে আমাদের ওয়ার্ল্ডের লিস্ট রয়েছে সুপার কম্পিউটারের লিস্টের মধ্যে 500টার মধ্যে কিন্তু এই যে 212টা কিন্তু চায়নার, বুঝতে পারছো, 212টা চায়নার রয়েছে, ইউএসএর রয়েছে কিন্তু 113টা, জাপানের রয়েছে 34টা, সেখানে আমাদের ইন্ডিয়া সব মিলিয়ে রয়েছে পরম সিদ্দিকে মিলিয়ে হয়তো 3 থেকে 4টে কিন্তু আমাদের ইন্ডিয়ার এই 500টা লিস্টের মধ্যে রয়েছে, 3 থেকে 4 না, দুটোর মধ্যে রয়েছে, রাইট। তো অনেক পিছিয়ে রয়েছে অ্যাডভান্স টেকনোলজিতে আমরা। তো সব থেকে বেশি কিন্তু চায়না রয়েছে, তারপর ইউএসএ রয়েছে অ্যান্ড জাপান রয়েছে। হাউএভার ইউএসএ মেনটেন ইটস পারফরমেন্স ওয়াইজ ডমিনেশন, অফারিং টোটাল মানে পারফরমেন্স ওয়াইজে যদি আমরা পারফরমেন্স দেখি যে সুপার কম্পিউটার কতটা বেশি কাজ করতে পারছে, মানে কতটা ফাস্ট কাজ করতে পারছে, সেই দিক থেকে কিন্তু ইউএসএ এগিয়ে রয়েছে। অফারিং আর টোটাল 668.7 পেটাফ্লপস সেকেন্ডেড বাই জাপান কিন্তু সেকেন্ডে রয়েছে, এটা হচ্ছে 593.7 পেটাফ্লপস। আর চায়না কিন্তু তারপরেই রয়েছে, খুব বেশি পেছনে নেই, দেখা যাচ্ছে মার্কিংটা একই, চায়না রয়েছে 593.7 পেটাফ্লপস। তাহলে চায়নার কাছে সিস্টেম অনেক বেশি থাকলেও জাপান কিন্তু চায়নার থেকে অনেকটা এগিয়ে রয়েছে, আর সব থেকে এগিয়ে পারফরমেন্স ওয়াইজে কিন্তু এগিয়ে রয়েছে আমাদের ইউএসএ। বোঝা গেল, এই হচ্ছে কিছু ডেটা রয়েছে। এবার চলো দেখা যাক আমাদের সুপার কম্পিউটার নিয়ে কিছু আমাদের এমসিকিউ ঝালিয়ে নিয়ে, যে আমাদের ফার্স্ট যে 3টে সুপার কম্পিউটার ইন্ডিয়ার রয়েছে, সেটা হচ্ছে যে ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের আন্ডারে যে 3টে সুপার কম্পিউটার আমাদের রয়েছে, সেটা কোথায় কোথায় ইনস্টল করা হয়েছে। সেটা একটা ইনস্টল করা রয়েছে কিন্তু একটা আইআইটি বিএইচইউতে, সেটা সুপার কম্পিউটার উইথ এ স্পিড অফ 1 পেটাফ্লপ, বেশি নয়, এটা 1 পেটাফ্লপ স্পিড রয়েছে। ইট ওয়াজ ইনাগোরেটেড ইন 2019, আগের বছর ইনাগোরেটেড হয়েছে, অ্যান্ড এর নাম দেওয়া হয়েছিল পরম শিভাই, নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। তাহলে পরম শিভাই কিন্তু রয়েছে আইআইটি বিএইচইউতে, ঠিক আছে। নেক্সট রয়েছে আরেকটা যে কম্পিউটার রয়েছে, সেটা রয়েছে আইআইটি খড়গপুরে রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের খড়গপুর, আইআইটি খড়গপুরের যে সুপার কম্পিউটার, এর কিন্তু রয়েছে 650 টেরাফ্লপস। তাহলে আমরা কিন্তু আগে দেখলাম যে পেটাফ্লপস কিন্তু টেরাফ্লপসের আগে, তাহলে 1000 যে টেরাফ্লপসে কিন্তু 1 পেটাফ্লপস হয়, বোঝা গেছে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে 1000 টেরাফ্লপস নিয়ে তৈরি, বোঝা গেল। আর আরেকটা যেটা রয়েছে আইআইটিএম পুনে, সেটাতে সুপার কম্পিউটারে এটাও কিন্তু 650 টেরাফ্লপস স্পিড রয়েছে, বোঝা গেল। তাহলে এই প্রথম 3টে যেটা রয়েছিল সেটা কিন্তু এই 3 জায়গায় রয়েছে, তো এই সুপার কম্পিউটার ফার্স্ট 3 যে সুপার কম্পিউটার বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে একটা রয়েছে বিএইচইউতে, একটা খড়গপুরে, আর আইআইটি পুনেতে। আর আমাদের ইন্ডিয়ার ফার্স্ট যে সুপার কম্পিউটার, তার নাম কী ছিল? ইন্ডিয়ার ফার্স্ট সুপার কম্পিউটার কিন্তু ছিল পরম 8000। পরম 8000 কিন্তু ফার্স্ট সুপার কম্পিউটার, ভালো করে মনে রাখবে, কোয়েশ্চেনে বহুবার স্ট্যাটিক জিকেতে কিন্তু এটা আস্ক করা হয়েছে। পরম স্ট্যাট ফর, পরমের ফুল ফর্ম হচ্ছে প্যারালাল মেশিন, পরমের ফুল ফর্ম কিন্তু রয়েছে প্যারালাল মেশিন, PR ফর প্যারালাল, M ফর মেশিন, ঠিক আছে। আর ইট ওয়াজ ডেভেলপড বাই দ্য সেন্টার ফর অ্যাডভান্স কম্পিউটিং, দ্যাট ইজ যেটাকে শর্টে আমরা বলি সিড্যাককে তৈরি করেছিল 1991 সালে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে 1991 সালে কিন্তু এটা আমাদের যে ফার্স্ট সুপার কম্পিউটার এটা তৈরি হয়েছিল, আর এর স্পিড ছিল হচ্ছে 1 গিগাফ্লপ, তো অনেকটাই কম ছিল অবভিয়াসলি, আস্তে আস্তে যত অ্যাডভান্স হচ্ছে তত তার স্পিডও বাড়ছে। তাহলে এই ছিল আজকের আমাদের লেসন, আশা করি তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়েছে। অ্যান্ড ভিডিওটা যদি ইউজফুল মনে হয় একটা লাইক করে দিও, আর কমেন্ট করে নিজেদের ফিডব্যাক জানিও। অ্যান্ড আফটার অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।